আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আমার বাংলাদেশ। তো আজকের এই ফর্মের ৩য় পর্বে আমরা আরো নতুন কিছু শিখব। তো সেটা হচ্ছে গত পর্বে আমরা দেখেছিলাম যে HTML5 এ কিভাবে একটি ফর্মের অ্যাটাচমেন্ট পর্যন্ত আমরা তৈরি করেছি। তো এখন আরো কিছু আমরা দেখব, তার মধ্যে একটা হচ্ছে বাটন। কিভাবে বাটন এড করা যায়। তো আসলে আমরা ১ম এ একটা বাটন তৈরি করি। তো বাটন তৈরি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইনপুট যে ট্যাগ আছে, সেই ইনপুট ট্যাগটা নিতে হবে। আর টাইপ টাইপ যেটা সেটা টাইপটা হচ্ছে সাবমিট। ঠিক আছে? তো সাবমিট যেহেতু আপনি বা আ বে বে টাই টাইপ যদি করেন, তারপর যদি আমি আরেকটা প্রপার্টি দেই সেটা হচ্ছে ভ্যালু। ভ্যালুতে যদি আমি লিখি যে সাবমিট, দেখুন এখানে একটি বাটন তৈরি হয়েছে সাবমিট। আচ্ছা, এখন আমি এই সাবমিট লেখাটা যদি 1 2 3 দেই, দিয়ে যদি আমি সেভ করি, তাহলে দেখুন বাটনে 1 2 3 লেখা এসেছে। অর্থাৎ ভ্যালুটা আরকি এটার মূল কাজ, হ্যাঁ? ভ্যালুতে আপনি যে নাম দিবেন সে নামে এটা লেখা উঠবে। আচ্ছা, বাটনের আরেকটা আমরা জিনিস দেখবো সেটা হচ্ছে আরেক প্রকার বাটন, সেটা হচ্ছে ইনপুটের টাইপে গিয়ে আমরা যদি লিখি বাটন, ঠিক আছে? এখানে ভ্যালু যদি দেই আ সেন্ড, হ্যাঁ? দেখুন এখানে ২ টি বাটন কাজ করছে। আমি স্ক্রিনটি বড় করে দেখাচ্ছি। এখানে ২ টি বাটন কাজ করছে। একটা যদি আমি ক্লিক করি, তাহলে এটা সাবমিট হয়ে যাবে। অর্থাৎ আপনি ইনফরমেশনটি ফিল আপ করে যখন আপনি সাবমিটে ক্লিক করবেন, এটি জায়গা মতো সাবমিট হয়ে যাবে। আর এই যে সেন্ড বাটন দেখছেন, এই সেন্ড বাটনের যে কোড, যে টাইপ হচ্ছে, এটা হচ্ছে বাটন। তো এই বাটনের কাজটা হচ্ছে টাইপের, এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কাজ করবে। অর্থাৎ জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অ তার কাজ থাকবে অন্যটা। এটা যেমন থাকবে সাবমিট, আর এটা থাকবে অন্যটা। এটা হতে পারে যে এই পেজটি সাবমিট করে অন্য একটি পেজে নিয়ে যাওয়া। ঠিক আছে? অথবা এই পেজটি সাবমিট করে, হ্যাঁ, এখানে উপরে কিছু লেখা আসবে সাবমিট সাকসেসফুলি। তো এরকম আরকি এটার কাজ। অর্থাৎ এই বাটন যে টাইপ দেখছেন, এই বাটনটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিছু কাজ থাকবে। আর এই বাটন শুধু থাকবে সাবমিট। ঠিক আছে? তো বাটন আরেক প্রকার আছে, আমরা সেটা দেখি, সেটা হচ্ছে রিসেট, হ্যাঁ? এই দেখুন রিসেট। আমি যদি এখন এটা রিসেট করে দেই, বানানটা রিসেট যদি করে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যদি আমি এখন এখানে কোনো কিছু লেখি, লেখার পর যদি আমি এটা একেবারে রিসেট করতে চাই, তাহলে আমি এখান থেকে পারবো। দেখুন আমার এখানে কিছু লেখা আছে। আমি চাচ্ছি যেগুলো সবকিছু মুছে ফেলতে পুনরায়। সব আগের মতো করতে আমি যদি রিসেটে প্রেস করি, দেখুন সব ইনফরমেশন কিন্তু এখানে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে রিসেটের কাজ। তো আমরা বাটন দেখলাম ২ টা, একটা হচ্ছে সাবমিট, রিসেট। তো এই ৩ প্রকার বাটন মূলত কাজ করে। আচ্ছা, তো এই বাটন আমাদের এ পর্যন্তই। আমরা এরপর আরেকটু মজার বিষয় দেখি, সেটা হচ্ছে ফিল্ড সেট, হ্যাঁ? ফিল্ড সেট আরেকটা ট্যাগ, ফিল্ড সেট। ফিল্ড সেটের ট্যাগটার কাজ হচ্ছে যে এটা ফর্মের ভেতরে, ফর্ম ট্যাগের ভেতরে এটা থাকবে। যে ফর্ম ট্যাগের দেখুন ভেতরে এটা থাকবে ফিল্ড সেট। এটা স্টার্ট ট্যাগ এবং এটা ক্লোজ ট্যাগ। যখন স্টার্ট ট্যাগ এবং ক্লোজ ট্যাগের ভিতরে ফিল্ড সেটটা থাকবে, তখন আমি দেখুন যদি সেভ করি, তাহলে দেখুন এই যে এটা একটা বর্ডার লাইন তৈরি হয়ে গেছে। বর্ডার লাইনের ভিতরে এই ফর্মটি দেখুন, আমি যদি ফুল স্ক্রিন করি, তাহলে দেখুন এটি দেখতে পাচ্ছেন একটি বর্ডার লাইনের ভেতরে কিন্তু এটা আছে। ঠিক আছে? তো আসুন আরেকটি ট্যাগের ভিতরে আমরা পরিচয় হই, সেটা হচ্ছে যে আপনি যদি কোনো কিছু লিখতে চান উপরে, সেটার নাম হচ্ছে লেজেন্ড। ঠিক আছে? এই দেখুন লেজেন্ড। এখন আমি যদি লিখি পার্সোনাল ইনফরমেশন, ঠিক আছে? তো সেভ যদি করি, তাহলে দেখুন এখানে পার্সোনাল ইনফরমেশন নামে একটা লেবেল তৈরি হয়ে গিয়েছে। তো এটাকে বলা হয় লেজেন্ড। তো দেখুন এখন এটা দেখতে একটি পরিপূর্ণ একটা সা ফর্মের মতো মনে হচ্ছে। তো আমরা আ ১ম থেকে আপনাদের একেবারে নেম থেকে শুরু করে সাবমিট, রিসেট পর্যন্ত আমাদের এই কয়েকটা সিরিজে এইটার সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম হয় আর অবশ্যই জানাবেন। আমাদের কমেন্ট বক্সে আমাদের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো হয় অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো আ আমরা নেক্সট পর্বে আরো কিছু অ্যাডভান্স জিনিস দেখব এই ফর্মের। তো আমাদের ভিডিওটি আমি এখন এখানেই শেষ করছি।